পেছন থেকে আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিছে। আমার ওয়াইফ ওকে ওরা পেটের ভিতরে লাথি দিচ্ছে, লাথি দিয়ে ওরে ফেলে হ্যাঁ ওরে হচ্ছে আপনার ইচ্ছা মতো আমাকেও মারছে ওকেও মারছে। তো আমি এখন আমার প্রাণ হুমকির মুখে আছে। তার নাম হচ্ছে মামুন ওরফে রকেট মামুন, ঠিক আছে। তো দীর্ঘদিন যাবত উনি হচ্ছে আমার বাসার সামনে মাদকের ডিলিংস করে আসছে। মানিকনগর, মুগদা এবং মান্ডা টোটালটাই উনি কাভার করে মাদক দিয়ে। তো আমার বাসার সামনে প্রত্যেক নিয়ত মানুষ আসা যাওয়া করে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে কয়েকদিন বাধা দিই। সে আমাকে হুমকি প্রদান করে যে আমার লোকজন আসবে, তুমি বলার কে। তো উনি কথিত কিছু লোকজন নিয়ে আমাকে হুমকি ধমকি দেয় আমি যেন তাকে এইসব বিষয় নিয়ে কোনো হেনস্থা না করি। কালকে আমাকে ডাকাইছে, আমি জিম থেকে আসতেছিলাম, আমার একটা জিম আছে, আসলে আমাকে ফোন দিয়ে ডাকছে যে তুমি একটু আসো। আমি গেছি, যাওয়ার পরে যে পেছন থেকে আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিছে এবং আমাকে মানে পাথর নিয়ে সে আমার যে এখানে একটা বাড়ি দিছে আর চোখের ভিতরে আঘাত করেছে। হ্যাঁ, আমার ওয়াইফ চারটাতে দেখে ও হচ্ছে তাড়াতাড়ি করে নেমে আসছে। নেমে আসার কারণে ও আমাকে বাঁচানোর চেষ্টা করতেছে। ও বাঁচানোর চেষ্টা করার কারণে ও হচ্ছে আমার ওয়াইফ ওর একটা প্রবলেম আছে, গাইনি প্রবলেম, হানিয়ার প্রবলেম। তো ওকে ওরা পেটের ভিতরে লাথি দিচ্ছে, লাথি দিয়ে ওরে ফেলে হ্যাঁ ওরে হচ্ছে আপনার ইচ্ছা মতো আমাকেও মারছে ওকেও মারছে। এখন আমার কথা হচ্ছে আমাদেরকে মারছে হচ্ছে তাদেরকে কেন আমরা বাধা দিলাম। এখন দেখেন আমাদের এলাকার যে এমপি হাবিবুর রশিদ হাবিব সাহেব উনি টোটালি বলেছেন যে এবং সব মাইকিং করে বলে দিয়েছেন যে যারা মাদকের বিরুদ্ধে থাকবে হ্যাঁ এবং যারা মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে যে কোনো আওতায় হোক না কেন তাদেরকে মানে প্রতিবাদ করার জন্য। তো আমি প্রতিবাদ করতে যে আজকে আমি হেনস্থ হয়েছি। এখন আমার থ্রেট দিতেছে যে আমাকে মেরে ফেলবে আমাকে, আর ওকেও বলতেছে যে তোর জামাইকে যে কোনো সময় আমরা মেরে ফেলতে পারি। তো ওনাদের নাকি কথা বলা বলি করতেছে যে আমাদের পিস্তল আছে, যে কোনো সময় তোরে আমরা গুলি করে মেরে ফেলবো। তো আমি এখন এখানে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমি জানি না আমি বাঁচবো কিনা। তো আমি এখন আমার প্রাণ হুমকির মুখে আছে। হ্যাঁ, সেহেতু আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আমি আপনাদের মাধ্যমে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটাই হচ্ছে বলা যে উনি বলেছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো আমরা যদি আমরা ইয়াং জেনারেশন যদি মাদকের বিরুদ্ধে যাই, এখন যদি আমাদের প্রাণ হুমকির ভিতরে যায় তাহলে আমরা কিভাবে এটা নিয়ে প্রতিবাদ করবো।